হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো এই শীতের স্পেশাল পালং শাকের পরোটা। ভীষণই টেস্টি যেমন হয় তেমনই কিন্তু এই পরোটাটা ভীষণই হেলদি। বাচ্চা হোক বা বড় সবার জন্যই খুবই ভালো একটা রেসিপি কিন্তু এটা হতে পারে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়েছি, তার উপর একদম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা কচি পালং শাক দিয়ে নিয়েছি। এখন পালং শাকটাকে একটু ভাপিয়ে নেব, একদম সেদ্ধ করার প্রয়োজন নেই। আর পালং শাক তো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, সেই জন্য কিছুক্ষণ রাখলেই কিন্তু পালং শাক ভাপানো হয়ে যাবে। তো দেখুন, নাড়তে নাড়তে জাস্ট কিছুক্ষণ নাড়লাম, তার মধ্যে থেকেই কিন্তু পালং শাক থেকেও জল বেরিয়ে গেছে আর পালং শাকটা অনেকটা মজে গেছে। আর বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করব না, এতে করে পালং শাকের যে সবুজ কালার এটা কিন্তু চলে যাবে। তো দেখুন, আমি এইভাবে জলটাকে একটু ছেঁকে পালং শাকটাকে তুলে রাখবো। এখন একটা মিক্সির জারে আমি এই পালং শাকটাকে নিয়ে নিচ্ছি, জল ছাড়া নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম আমি জল দেব না, পুরো পালং শাকটাই দিয়ে দিলাম এর মধ্যে। তারপর আমি এর মধ্যে দেব কয়েক টুকরো একটু ছোটো ছোটো করে কেটে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা। এখন একসাথে এটার একটা পেস্ট বানাবো, খুব স্মুথ হবে কিন্তু পেস্টটা, যাতে আমি যখন আটাটা মাখবো তার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এখন আমি এখানে ওই 400 গ্রামের মতো আটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি আমি সামান্য নুন, সামান্য চিনি, আর দেব সামান্য সাদা তেল। এখন এই শুকনো জিনিসটাকে আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। আর এখানে কিন্তু আমি পুরোটাই আটা নিয়েছি। আটাটা কিন্তু অনেক হেলদি হয় ময়দার তুলনায়, ময়দাটা কিন্তু হেলদি না। সেই জন্য আমি এইটা একটা হেলদি রেসিপি যেহেতু বানাচ্ছি, আমি কিন্তু পুরোটা আটাতেই বানাবো। তো খুব ভালোভাবে শুকনো আমি এইভাবেই কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে পালং শাকটাকে পেস্ট করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি পছন্দ না করেন বাচ্চারা। তো সেই ক্ষেত্রে স্কিপ করেও কিন্তু কাঁচা লঙ্কাটা তারপরেও পালং শাকের পরোটাটা বানানো যায়, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। শুধু পালং শাকের পেস্টটা দিয়েই কিন্তু আমি আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, কোনো জল ব্যবহার করব না। তবে যদি প্রয়োজন হয় সামান্য জল ব্যবহার করা যেতেই পারে। তো দেখুন আটাটাকে আমি খুব ভালোভাবে স্মুথ করে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি প্রায় আধা ঘন্টা মতো এইভাবেই ঢেকে রেখে দেব। কোনো একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা মতো, এতে করে অনেক সফট হয়ে যাবে ডোটা। তো আধা ঘন্টা পর দেখুন আমি খুলে ঢাকাটা আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। এরপর এটা থেকে আমি লেচিগুলো কেটে নেব। একটু রেখে দিলে পালং শাকের পরোটাগুলো খুব নরম হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কিন্তু লেচিগুলো বানিয়ে নিতে পারেন। আমি সাধারণত রুটি যেই রকম সাইজে ডো মানে লেচি কাটা হয় সেইভাবেই কিন্তু আমি কেটেছি। এরপর দেখুন আমি গোল গোল করে নিচ্ছি। তো এইভাবে দেখুন সবগুলোই কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন পরোটাগুলো বেলে নেব। আর চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও পরোটাগুলো বেলে নিতে পারেন। পারলে ট্রায়াঙ্গেল বা স্কোয়ার অ্যাঙ্গেলেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি আজকে রুটি যেমনভাবে বানানো হয় সেইভাবেই বানিয়ে নেব। সার্কেল শেপের আমি পরোটাগুলো আজ বানাবো। তো তার জন্য সামান্য পরিমাণ আটা দিয়েই আমি কিন্তু পরোটাগুলো বেলে নিচ্ছি। একদম রুটি যেভাবে বেলা হয় আমি কিন্তু ওইভাবেই বেলছি। তো দেখুন একটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবেই আমি আরও একটা বেলে নেব। আপনারা চাইলে এটাকে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন।
আমি তেল না দিয়ে সামান্য পরিমাণ আটা দিয়ে বেলছি। আর বাচ্চারা তো অনেক সময় শাকসবজি এগুলো খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু এইভাবে পরোটা বানিয়ে দিলে পালং শাকের, তারা দেখেও মজা পাবে আর খেতেও ভালোবাসবে। তো দেখুন পরোটাগুলো আমি একটা একটা করে বেলে নিচ্ছি এবং এখন আমি ভেজে নেব। তো প্রথমেই শুকনো কিন্তু আমি একটু দুদিক থেকে সেঁকে নেব। প্রথমেই কিন্তু আমি কোনো রকম তেল দিলাম না, তেল ছাড়াই দুদিক থেকে একটু সেঁকে নিয়ে তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পরোটাগুলো দুদিক থেকে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি তেল ব্যবহার করব না, যেহেতু আমি একটা হেলদি পরোটা বানাতে চাচ্ছি সেই জন্য। তো সব দিক থেকে দেখুন চেপে চেপে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন একটা পরোটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। ওই যে বললাম দুদিক থেকেই আমি একটু শুকনোভাবে সেঁকে নেব, মানে কোনো তেল ছাড়া, রুটি যেমন সেঁকা হয় সেরকমভাবে একটু সেঁকে নেব, তারপর আমি অল্প করে তেল ব্যবহার করব। এই শীতের দিনে সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারে কিন্তু এইরকম একটা পরোটা থাকলে খেতেও যেমন টেস্টি হবে, সেরকম শরীরের দিক থেকেও খুব হেলদি হবে একটা খাবার। তো দেখুন দুদিক থেকেই সুন্দর কালার করে আমি কিন্তু ভেজে নিচ্ছি পরোটাগুলো। আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই ধরনের রেসিপি দিতেই পারেন, ভীষণই ভালো হবে, ওরাও মজা করে কিন্তু খেয়ে আসবে টিফিনগুলো। তো দেখুন এক এক করে আমি কিন্তু সব পরোটাই এখানে ভেজে নিয়েছি। খুবই সহজ এবং খুবই হেলদি একটা রেসিপি এটা। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।